এইসব তুমি কি বলছো বলো তো প্রশ্ন? একটা দিনের তো ব্যাপার, বাবা মা পারমিশন দিয়েছে, ঋদ্ধি যেতে চাইছে, তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে? একটু ওদিকে চলো তো, তোমার সঙ্গে একটু কথা আছে। চলো চল চল। রাতারাতি তোমার ছেলেটা কিরকম পাল্টে গেছে দেখেছো? এটা কালকের রাতের ফল নয় তো, মানে ফুলসজ্জার এফেক্ট নয় তো। আপনি প্যাকিং শুরু করে দিন, আমরা কাল আর্লি মর্নিং বেরিয়ে যাব। সবাই ওইদিকে দেখো, ঋদ্ধিদা দাঁড়িয়ে আছে, যাও কি সবাই প্রণাম করে এসো। এই না 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 না, প্রণাম করতে নেই, একদম প্রণাম করতে নেই, এই একদম না, একদম না। তখন তোমাদের একটু বকাবকি করলাম, তোমরা কিছু মনে করো না, হ্যাঁ? আচ্ছা, আমি কান ধরছি কিন্তু। তুমি খুব ভালো, তুমি খুব ভালো। থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ সো মাচ। রাজপুত্রের মতো দেখতে, কি সুন্দর। তাই নাকি? কিন্তু তোমাদের যে আমার থেকেও বেশি মিষ্টি আর সুন্দর দেখতে, সব লিটল প্রিন্সেস এন্ড প্রিন্সেসেস। এটা খুব কিউট। আজ কতদিন পর দাদা ভাইকে এইভাবে দেখছি, তাই না ছোট পিমনি? আমার কি মনে হচ্ছে জানিস, আবার সবটা আস্তে আস্তে আগের মতো ঠিক হয়ে যাবে। ঋদ্ধির মনটা আবার আগের মতো নরম হয়ে উঠবে। দেখিস, ও ঠিক যেরকম ছিল সেরকমই হাসি খুশি হয়ে যাবে। তাই যেন হয় রে, মনের মধ্যে অভিমান পুষে রেখে আর যাই হোক সংসার করা যায় না। ওরাও যেন সব অভিমান ভুলে গিয়ে সুখে সংসার করতে পারে ঠাকুর। আচ্ছা, তোমরা অঞ্জলি দিয়েছো আর তোমাদের খুড়ি দিদির কাছে হাতে খুড়ি দিয়েছো? ভেরি গুড। তাহলে তোমাদের জামাইবাবুর তরফ থেকে এটা তোমাদের গিফট। এটা দিয়ে কিছু খেয়ে নিও, কেমন? না নাও। আমরা এখানে অনেক খেয়েছি জামাই বাবু, প্রসাদও খেয়েছি। আমরা এখানে বড় বড় লুচিও খেয়েছি, আলুর দমও খেয়েছি, মিষ্টিও খেয়েছি। আমাদের টাকা লাগবে না জামাই বাবু। এবার আমরা আসি জামাই বাবু। বাই বাই। টাটা। দিদি লাইন করে দাঁড়াও। যাবে কোথায়? এখনো তো সার্কাস শেষ হওয়া বাকি আছে। দাঁড়াও। তোমরা কেউ নোটিস করেছো যে এই লোকটাকে হুবহু একটা অন্য মানুষের মতো দেখতে? এই রে, বড় পিমনি কি তাহলে বুঝে গেল এটা বনি? হরির ছোট বোন বনি। মনে হচ্ছে না তোমাদের? শুধুমাত্র এর গোপটা যদি না থাকে তাহলে? না না বড় পিমনি, আমার মনে হচ্ছে না তোমার কোথাও ভুল হচ্ছে। আর এমনিতে উনি তো বললেন উনি খড়িদের পাড়ার ক্লাবের সেক্রেটারি। আসলে খড়ির বোন সবসময় এরকম ছেলেদের মতো পোশাক পরে থাকে, তাই হয়তো তোমার ভুলে যাচ্ছে। কি হলো, আপনি দাঁড়িয়ে কেন? চলুন আমি দেখি। কোথাও যাবে না।
আমারও অনেকক্ষণ ধরে হচ্ছে। এদিকে ঘোরো দেখি। বেশ হচ্ছে, খুব মস্তানি করছিল এসে। এবারে দিদি আর বড় বৌদি মিলে একেবারে টুঁটি চেপে ধরেছে। প্লিজ, ওনারা আজকে বাড়িতে গেস্ট হয়ে এসেছেন, এভাবে জেরা করা কি ঠিক? আর তাছাড়া সিংহরায় বাড়ির কালচার তো এটা নয়, তাই না? কুনাল, ওনাকে এগিয়ে দে। হ্যাঁ হ্যাঁ ভাই, আসুন আসুন আমার সাথে। বাবু আজ এরকম অস্বাভাবিক আচরণ করছেন কেন? এত বড় একটা কথা বুঝতে পেরেও উনি আমার জন্য ধামাচাপা দিচ্ছেন। কি হলো রিদ্ধি, এভাবে কাভার আপ করার চেষ্টা করছিস কেন? আমার কিন্তু ভুল হতে পারে না। ভুল তো আগে হয়েছিল, তখন তো আটকাও পারো, তাহলে এখন কেন? আর আজকের দিনে আমি অশান্তি চাই না। লেট ইট গো। এখন সবটা যত অন্য থাকে তত ভালো। কাল আমাকে যে করে হোক খড়িকে নিয়ে ওর বাপের বাড়ি যেতেই হবে। আই স্ট্রংলি বিলিভ দুটি পালিয়ে নিজের বাড়িতেই যাবে, তাই ওকে হাতে নাতে ধরতে হবে। আর ওকে ধরতে হলে এখন নিজের ইচ্ছের বিরুদ্ধে আমাকে অনেক কিছু করতে হবে। সব দেখে এমন করতেই হবে। কিরকম যেন গন্ডগোল লাগছে সবটা। কিছু তো একটা হয়েছে। উনি দিদির কোনো খবর পেয়েছেন কিনা সেটা আমাকে জানতেই হবে। ঋদ্ধিমাধব, আমাকে ওষুধ দেবেন না? আমার কিন্তু কুল খেতে খুব ভালো লাগে, ওটা আমাকে এক্সট্রা দিতে হবে। আপনি তো তখন প্রসাদ না খেয়ে চলে গেলেন। আপনারটা রাখাই আছে, আমি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। আমার ভালো ব্যবহার দেখে আরো অবাক হবেন খড়ি। আমি জানি তখন আপনি ইনফর্ম করে দিয়েছিলেন বলেই আমি দুদিকে ধরতে পারলাম না, কিন্তু এবার আমি আপনাকে সেই চান্স দেব না। আপনি কিছু বোঝার আগেই হাতে নাতে ধরবো ওকে, কিন্তু সত্যিটা জানতে হলে এখন আমাকে ধৈর্য রাখতে হবে। দেখেছো কুনু, বলেছিলাম না নাতি আমার শিক্ষায় বড় হয়েছে, এবারই সংস্কার ও কিছুতেই ভুলবে না। প্রসাদের অপমানও কখনো করতে পারে না। আই এম রিয়েলি সরি মা, কিন্তু আমি কেন এসব করছি সেটা তুমি খুব শিগগির বুঝতে পারবে। রাহুল তো ফোনটাও রিসিভ করছে না। এদিকে রাহুল ফোন রিসিভ করছে না, ওদিকে আমার যাওয়ার কোনো জায়গাও নেই, বাড়িতেও ফিরতে পারবো না। আমি কি করবো, কোথায় যাবো? এইভাবে লাগেজ নিয়ে কতক্ষণ ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায়। রিনি, ইয়েস, রিনিকে তো ফোন করে দেখতেই পারি আমি। যদি কয়েকটা দিন ওর বাড়িতে আমায় থাকতে দেয় তাহলে এই যাত্রায় আমি বেঁচে যাব। নাম্বারটা এই তো।